আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা চুড়িদার সেলারগুলো কাটিং এবং সেলাই করবেন। তো আজকের এই ভিডিওতে আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দিব চুড়িদার সেলারগুলো কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু খুব সহজে এই চুড়িদার সেলারগুলো কাটিং এবং সেলাইটা শিখে নিতে পারবেন। তো আমি এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা কাপড়। তো 2 গজ 4 গিরা কাপড় দিয়ে এখন আমি আপনাদের চুড়িদার সেলারটি কাটিং করে দেখাবো, তারপর দেখাবো কিভাবে এটা সেলাই করতে হয়। তো সবার প্রথমে আমাদের এই কাপড়টাকে সম্পূর্ণ পাটটাকে খুলে নিতে হবে। তো দেখুন এইভাবে সম্পূর্ণ ভাঁজটাকে আমাদের খুলে নিতে হবে। এখানে দুইটা পাট আমাদের এক জায়গায় করে নিতে হবে। তো দেখুন এখানে আমরা প্রথমে দুইটা ভাঁজ এখানে প্রথমে করে নিয়ে নিলাম। তো দেখুন এখানে আমাদের দুইটা পার্ট রয়েছে। এখন দেখুন এটা আমাদের এসকাপের মতো ভাঁজ করতে হবে, অর্থাৎ আমরা যেভাবে গোল গাউন জামাগুলো যেভাবে ভাঁজটা দেই ঠিক সেমভাবে আমাদের এই ভাঁজটা এখন দিতে হবে। তো এখানে এই কর্নারটা ধরবেন, এখানে যে আটকানো সাইডটা যে রয়েছে এই আটকানো সাইডটা আমাদের ভাঁজটা করে নিতে হবে এবং যে খোলা দিকটা রয়েছে এই খোলা দিকটা আমাদের এই দিকে রাখতে হবে। তাহলে আমরা এই দিকে এই ভাঁজটা করে নিব। তো দেখুন এখানে আমি পাটটা এইদিকে ভাঁজ করে নিয়ে নিলাম। তো দেখুন এখানে প্রথমে আমরা কাপড়টা কিন্তু এসকাপের মতো ভাঁজ করে নিয়েছি। দেখুন এই দিকে কিন্তু আমাদের যে খোলা চারটা পাট রয়েছে এবং এই সাইড দিয়ে কিন্তু আমাদের আটকানো রয়েছে। তাহলে এখন এই দিকে আমাদের করতে হবে বুতামের ঘাট এবং এই সাইডে করতে হবে আমাদের যে কোমরটা রয়েছে এই কোমরটা আমাদের এই সাইড থেকে নিতে হবে এবং কোমরের যে বেল্টটা রয়েছে এই বেলের কাপড়টা আমরা এই দিক থেকে বের করে নিব। তাহলে আমাদের প্রথমে নিতে হবে নিচের দিকে, অর্থাৎ আমাদের নিচটা যে রয়েছে আমরা টিপ বুতাম ব্যবহার করব, এজন্য আমাদের এইখানে প্রথমে মেজারমেন্টগুলো নিতে হবে। নেওয়ার পর আমাদের এই দিক থেকে মেজারমেন্টগুলো নিয়ে কমপ্লিট করতে হবে। তাহলে দেখুন সবার প্রথমে আমাদের নিচের যে মুখটা রয়েছে সালোয়ারটির এই সালোয়ারের মুখের আমাদের চিহ্নটা নিতে হবে। তো এর জন্য দেখুন আমাদের এই দিকে নিতে হবে আমাদের 5.5 ইঞ্চি। তো এখানে 5.5 ইঞ্চি যদি নেই তাহলে আমাদের এইদিকে এই ভাঁজটা আমাদের এই দিকে নিতে হবে। দেখুন এইভাবে আমাদের 5.5 ইঞ্চির এইখানে মুখটা আমাদের করে নিতে হবে প্রথমে। তো দেখুন এখানে আমাদের 5.5 ইঞ্চি প্রথমে আমাদের নিতে হবে। তো এখানে 5.5 ইঞ্চি অবশ্যই প্রথমে নিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের সালোয়ারটি যে মুখটা যে রয়েছে বা মুহুরি যেটা রয়েছে সেটা আমাদের এখানে 5.5 ইঞ্চি নিতে হবে। আপনি চাইলে এটা আরও বেশি নিতে পারেন, আবার কমও নিতে পারেন। আপনার যে মেজারমেন্ট থাকবে এই মেজারমেন্ট অনুযায়ী আপনাকে এই নিচের যে মুখটা রয়েছে বা এখানে যে ভাঁজটা রয়েছে এই ভাঁজটা আপনাকে করে নিতে হবে প্রথমে। তাহলে আমরা এখানে প্রথমে 5.5 ইঞ্চির এখানে একটা মার্ক করে নেব। তো ভিউয়ার্স দেখুন এখানে আমরা প্রথমে দুইটা মার্ক করে নিয়ে নিলাম। তো এবার আমাদের যে চুড়িদার সালোয়ারটি রয়েছে এই চুড়িদার সালোয়ারের আমাদের লংটি নিতে হবে। তো দেখুন আমরা যখন সাধারণ সালোয়ারগুলো যখন কাটিং করি যেভাবে আমাদের বেলের জন্য যে আমরা বাদ দেই 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি, এখানে আমাদের ঠিক সেম কাজটাই করতে হবে। যেহেতু আমাদের চুড়িদার সালোয়ারগুলো যখন আমরা কাটিং করি আমাদের নিচের মুহুরির দিক থেকে আমাদের মেজারমেন্টগুলো ধরতে হয়। তো এখানে আমরা প্রথমে বেলের জন্য আমি এখানে 5 ইঞ্চি বাদ দিয়ে দিব। তো 5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের এখান থেকে যে মেন যে লংটা রয়েছে এই লংটা আমাদের এখান থেকে নিতে হবে। তো এখানে আমি লং রাখবো 42 ইঞ্চি লং নিব। তাহলে এখানে 42 ইঞ্চি আমাদের এখানে ভাঁজ করে নিতে হবে এই কাপড়টা এখান থেকে আমাদের। তো এখানে আমাদের 42 ইঞ্চি কিন্তু এখানে আমাদের মেন যে লংটা রয়েছে চুড়িদার সালোয়ারটির সেই সালোয়ারটির লংটা কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। এখানে যে আমরা মার্কটা করেছি এই মার্ক অনুযায়ী আমাদের ঠিক এইভাবে আমাদের ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এখানে যে আমরা ভাঁজটা দিয়েছি এখানে অবশ্যই এখানে যে কাপড়টা রয়েছে এখানে দুইটা পার্ট কিন্তু আপনাদের এক জায়গায় করে নিতে হবে, অর্থাৎ এখানে মিল করে নিতে হবে। মিল করার পর জাস্ট আপনি এখান থেকে এই ভাঁজটা এখানে করে নেবেন। তো আমি এখানে এই ভাঁজটা করে নিয়ে নিলাম। তো এবার আমরা এখানে একটা মার্ক করে নিব সিম্পলি। তো ভিউয়ার্স দেখুন এখানে আমাদের লংটি আমরা বের করে নিয়েছি। এবার আমাদের সেলোয়ার যে হাই রয়েছে এই হাইটা আমাদের নিতে হবে। তো দেখুন এবার আমাদের হাইটা নিতে হবে। তো এখানে হাইটা নেওয়ার জন্য দেখুন আমার যে 5 ইঞ্চি যে আমরা বেলের জন্য যে কাপড়টা নিয়েছি এখানে আমাদের 5 ইঞ্চি প্রথমে বাদ দিতে হবে। বাদ দিয়ে আমাদের এখানে 13 ইঞ্চি ধরতে হবে। তো দেখুন 13 ইঞ্চি এখানে আমাদের হাইটা নিতে হবে। তো দেখুন আমাদের হাইটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এবার আমাদের এই চুড়িদার সালোয়ারটি যে হিপ রয়েছে এই হিপটা নিতে হবে। তো এখানে আপনার যে মেজারমেন্ট রয়েছে সেই মেজারমেন্টের জন্য আপনি হিপটা নিয়ে নেবেন, অর্থাৎ যে ঢোলাটা রয়েছে সেই ঢোলাটা নিয়ে নেবেন। তো এখানে আমি যে চুড়িদার সালোয়ারটি আমি কাটিং করতেছি এর যে ঢোলা রয়েছে সেই ঢোলা নেব আমি 14 ইঞ্চি। তাহলে এখানে 14 ইঞ্চির এখানে একটা মার্ক করব আমরা। তো ভিউয়ার্স দেখুন হাই এবং হিপ বের হয়ে গেছে। এখন আমাদের হাইয়ের যে শেপটা যে রয়েছে এই শেপটা নিতে হবে। তো আমরা নর্মাল সালোয়ারগুলোর যেভাবে আমরা শেপগুলো নেই ঠিক সেমভাবে আমাদের এখানে শেপটা নিতে হবে। এখানে প্রথমে আপনি আপনার হিপটা বের করে নেবেন, অর্থাৎ যে ঢোলাটা রয়েছে এই ঢোলাটা বের করে নেওয়ার পর আপনি এখান থেকে 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত আপনি এখান থেকে হাইয়ের যে শেপটা রয়েছে এই শেপটা বের করে নেবেন। তো এটা আমরা এখানে মার্ক করে নেব। তো এবার আমরা এখান থেকে যে শেপটা রয়েছে এই শেপটা আমরা এখানে নিয়ে নিব। তো এখানে সুন্দরভাবে আপনার শেপটা নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি শেপটা রয়েছে সেই শেপটা আমি এখানে দিয়ে দিয়েছি।
তো এবার দেখুন আমাদের নিচের দিকে কিন্তু আমরা এখানে 5.5 ইঞ্চি কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি। তো এখানে 5.5 ইঞ্চির এখানে থেকে আমাদের এখন মার্কটা এখন ধরতে হবে। তো এখানে আমরা শেপ কাট স্কেলটা ব্যবহার করব, ব্যবহার করার পর এখান থেকে দেখুন এইভাবে আমরা এই মার্কটা করে নেব। তো ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু এখানে সমস্ত মেজারমেন্টগুলো নিয়ে নিয়েছি। তো এখন এখানে আমাদের আরেকটা ছোট্ট মেজারমেন্ট নিতে হবে। তো যেহেতু আমরা এখানে চুড়িদার সেলারগুলো কাটিং করতেছি, সেক্ষেত্রে আমাদের এখানে যে টিপ বুতামগুলো রয়েছে, এখানে টিপ বুতাম আমরা এই গ্যাপ, এখানে আমাদের গ্যাপ রাখতে হবে, এই গ্যাপের মধ্যে আমাদের টিপ বুতামগুলো অ্যাড করতে হবে। তো এখানে আমি 5 ইঞ্চি নিব। তো এখানে দেখুন আমি একটা মার্ক করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এই জায়গাটুকু কিন্তু আমাদের গ্যাপ থাকবে এবং এই গ্যাপের মধ্যে কিন্তু আমরা এখানে 2 থেকে 3টা আমরা টিপ বুতাম ব্যবহার করব। এবং এইখান থেকে যে আমরা কাটিং করব, এইখান থেকে দেখুন আমরা এইটা এই দিক থেকে আসবো, আসার পর এটা আমাদের এই দিক থেকে কাটিং করতে হবে, করার পর এই দিক থেকে আমাদের এটা কাটিং করে নিতে হবে। তো চলুন আমরা এটা কাটিং করব এবং কাটিং করার পর এই সাইডে যে কাপড়টা রয়েছে এটা দিয়ে আমরা বেল তৈরি করে এটা আমরা সেলাই করব। তো ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের চুড়িদার সালোয়ারটি আমরা কাটিং করে নিয়ে নিয়েছি। এখন দেখুন এখানে আমাদের একটু কাপড় জয়েন দিতে হবে। এখানে নিচের দিকের যে কাপড়টা রয়েছে এই কাপড়টা দিয়ে আমরা কিন্তু এখানে জয়েনটা দিতে পারবো। তো দেখুন এখান থেকে আমাদের যেহেতু এখানে 4টা পার্ট আমাদের জয়েন দিতে হবে। তো এখান থেকে দেখুন এইভাবে জাস্ট আমাদের জয়েনটা এখানে মানে কমপ্লিট করে নিতে হবে। তো এটা আমরা যখন আমরা সেলাই করব, সেলাইয়ের সময় আমরা এই পার্টগুলো কাটিং করে বা জয়েনটা আমরা করে নিয়ে নিব। তো ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু সালোয়ারটির সমস্ত মেজারমেন্টগুলো কিন্তু কাটা শেষ। এখন জাস্ট আমাদের এইখানে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা দিয়ে আমাদের এখন বেলটা তৈরি করে এটা সেলাই করতে হবে। তো চলুন এই বেলটা এখন কাটিং করে নেই। তো এখন আমরা এই কাপড়টা দিয়ে এখন বেলটা তৈরি করে নিব। তো দেখুন এই কাপড়টা আমাদের এইদিকে আনতে হবে। তো সবার প্রথমে দেখুন এইখানে আমাদের বেলের যে আমরা রাবার বা আমরা যদি ফিতা ব্যবহার করি, এর জন্য আমাদের এখানে 2 ইঞ্চি কাপড় প্রথমে আমাদের নিতে হবে। তো এখানে 2 ইঞ্চির এখানে একটা মার্ক করে নেবেন প্রথমে আপনারা। তো 2 ইঞ্চি নেওয়ার পর দেখুন এখন আমাদের যে 5 ইঞ্চি যে শর্ট ছিল, এই 5 ইঞ্চি কিন্তু আমাদের এখন নিতে হবে। তো এখান থেকে এই মার্ক থেকে আমাদের 5 ইঞ্চি নিতে হবে। তো নেওয়ার পর এটা এইদিকে মার্ক করে নেবেন। তো এবার আমাদের দেখুন কোমরটা নিতে হবে। তো এখন আপনার কোমরটা যত মেজারমেন্টে থাকবে ওই মেজারমেন্ট অনুযায়ী আপনাকে কোমরটা কিন্তু বের করে নিতে হবে। তো এইখানে আমি দেখুন 44 ইঞ্চি বা 42 ইঞ্চি যেটা আমি রাখতে যাচ্ছি সেই অনুযায়ী জাস্ট আমাকে এটাকে কাটিং করে নিতে হবে। তো এটা আমরা 22 ইঞ্চি নিব, তাহলে এখানে 44 ইঞ্চি হচ্ছে আমাদের। এবং এখানে একটু কাপড় আমাদের জয়েন দিতে হবে, আমাদের সাইডের যে কাপড়গুলো ছিল সেগুলো দিয়ে আমরা এখানে জয়েনটা করে নেব। এখানে যে কাপড়টা রয়েছে আমরা চাইলে এটা দিয়েও জয়েনটা করে নিতে পারবো। তো ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বেলটাও কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। তো দেখুন জাস্ট এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই চুড়িদার সালোয়ারগুলো কিন্তু কাটিং করে নিয়ে নিতে পারবেন। তো চলুন এখন দেখাই যে কীভাবে এই চুড়িদার সালোয়ারটা আপনি খুব সহজে সেলাই করবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই চুড়িদার সালোয়ারটি আপনারা খুব সহজে সেলাই করবেন। তো দেখুন আমি এখানে চুড়িদার সালোয়ারটি সেলাই করার জন্য আমি প্রথমে যে বেল্টটি রয়েছে এখানে বেল্টের জয়েন্টটা আমি প্রথমে দিয়ে নিয়েছি। তো এখানে বেল্টের যে জয়েন্টটা পড়বে, যে জয়েন্টটা আপনি দিয়ে নেবেন যদি জয়েন্ট পড়ে। তো এরপর জাস্ট আপনি এখানে জয়েন্টটা আটকে নেবেন, অর্থাৎ এখানে বেলের যে রাউন্ডটা রয়েছে সেই রাউন্ডটা এখানে আপনাদের সেলাই করে নিতে হবে, সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো দেখুন এখানে আমি সেলাই দিয়ে আটকে নিয়ে নিলাম। এরপর আমাদের এখানে এলাস্টিক লাগানোর জন্য এখানে একটা ভাঙা দিতে হবে, অর্থাৎ যে মার্জিনটা আমরা নিয়েছিলাম, যে মাপটা নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী। তো আমি এখানে চিকন যে এলাস্টিকগুলো রয়েছে আমি চিকন এলাস্টিকগুলো ব্যবহার করব। তো এর জন্য আমি দেখুন এইখানে একটা ভাঙা দিয়ে দিলাম প্রথমে। তো এখানে ভাঙা দেওয়ার পর জাস্ট আমি এটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি 3টা সেলাই ব্যবহার করব। তো আমি এখানে যেভাবে সেলাইগুলো দিয়েছি ঠিক সেমভাবে আপনাকে এখানে 3টা সেলাই দিতে হবে। তো দেখুন আমি এখানে 3টা সেলাই আমি দিয়ে দিয়েছি। তো এখানে চিকন যে রাবারগুলো রয়েছে সেই রাবারগুলো আমি ইউজ করব। তো দেখুন এখানে কিন্তু আমাদের 44 ইঞ্চি আমাদের যে বেলটা সেই বেলটা আমাদের কিন্তু টিকে গেল। তো এরপর আমাদের যে ঘেরটা রয়েছে অর্থাৎ পায়ের যে অংশগুলো রয়েছে সেটা আমাদের সেলাই করতে হবে। তো এখানে যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলো আপনি দিয়ে নেবেন। তো সেটা আমি কিন্তু কাটিংয়েই দেখিয়ে দিয়েছি। তো এখন দেখুন আমাদের সাইডের পার্টগুলো আমাদের জয়েন দিতে হবে প্রথমে। তো এখানে তার আগে এখানে দেখুন আমাদের এখানে 5 ইঞ্চির যে মার্কটা রয়েছে 5 ইঞ্চি কিন্তু আমাদের এখানে মানে সেলাইটা আটকাতে হবে এবং এইটা আমাদের ভেঙে সেলাই দিতে হবে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি। এবং এইদিকে আমাদের 6 ইঞ্চি রাখতে হবে আমাদের মুখটা। তো প্রথমে আমি এখানে
আমাদের হিপ থেকে আমি সেলাইটা ধরবো। তো এখানে অবশ্যই এখান দিয়ে আপনারা ডাবল করে সেলাই করে নেবেন। তো এখানে অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিয়ে দিব। তো দেখুন আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিয়েছি। এখন জাস্ট আমি এখানে এটা ভাঙা দিব। তো এখানে কামিজের যে সাইড ফাড়াগুলো রয়েছে, এই কামিজের সাইড ফাড়াগুলো যেভাবে আমরা সেলাই করি ঠিক সেমভাবে কামিজের সাইড ফাড়ার মতো আমাদের এটা সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি এটা সেলাইটা করে নিয়ে নিলাম। তো এরপর আমাদের নিচের দিকটা আমাদের সেলাই দিতে হবে। তো দেখুন আমরা যতটুকু ভাঙা নিয়েছিলাম, অর্থাৎ এখানে 1 ইঞ্চি পরিমাণ আমাদের কাপড়টা এখানে নিতে হবে। তো দুইটা ভাঙা দিতে হবে আমাদের হাফ ইঞ্চি করে। তো ঠিক একই নিয়মে আপনাকে দুইটা পায়ের কাজ আপনাদের কমপ্লিট করতে হবে, অর্থাৎ সেলাইগুলো আমাদের করে নিতে হবে। তো দেখুন আমি এখানে একটা করে দেখিয়ে দিলাম। এইভাবে জাস্ট আপনারা সেলাইটা করে নিয়ে নেবেন। তো দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই পার্টটা। জাস্ট আমরা এখানে এখন টিপ বোতাম ব্যবহার করতে পারবো। তো এরপর জাস্ট আমরা এখন জয়েন দেব, আমাদের হাইটা জয়েন দেব। তো দেখুন এখানে দুইটা পার্ট একসাথে ধরবেন, ধরার পর জাস্ট আপনি এইভাবে সেলাইটা করে নেবেন। দেখুন এখানে এই চুড়িদার সেলারটি কিন্তু সেলাই করা খুবই ইজি। তো আমরা যেভাবে নর্মাল সেলারগুলো সেলাই করি ঠিক সেমভাবে আপনারা সেলাই করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমাদের এখানে আমাদের হাইটা জয়েন দেওয়া শেষ। এখন আমাদের এখানে দেখতে হবে বেলটা নিয়ে যে কতটুকু আমাদের এখানে কুচি দিতে হবে। তো কুচিটা আমরা দুই পাশের দুই সাইডে দিয়ে দিব। তো এখানে আমি চিহ্ন দিব, এর জন্য এইদিকেও একটু চিহ্ন দিব, এই দুই সাইডে আমি কুচি দিব। তো এখানে আমাদের 3 থেকে 4 ইঞ্চি অ্যারাউন্ড এর ভিতরে আমাদের কুচিটা দিতে হবে। তো এখানে হালকা করে আপনি কুচি দিয়ে দিবেন, কারণ চুড়িদার সেলারগুলো যদি এই সাইডে যদি কুচিটা না থাকে তাহলে কিন্তু চুড়িদার যে মেন যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু হয় না। তো দেখুন আমি যেভাবে সেলাই দিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে আপনাকে এটা সেলাই করতে হবে। তো আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এখন আমাদের এখানে বেলের যে কাপড়টা রয়েছে 5 ইঞ্চির বা 6 ইঞ্চির যেটা আপনার লাগে সেটা এখন আপনাদের জয়েন দিতে হবে। তো জয়েনটা কীভাবে দিবেন? তো দেখুন এখানে প্রথমে আপনাদের ঘেরটা রাখতে হবে। তো এটা উল্টো দিক থেকে রাখবেন, রাখার পর এখানে উল্টো দিক থেকে আপনাদের যে পাটটা রয়েছে আমাদের সেই পাটটা আমাদের সেলাই করতে হবে, অর্থাৎ জয়েনটা করে নিতে হবে। তো এখানে অবশ্যই আমাদের দুইটা করে সেলাই দিতে হবে। তো আমি এখানে দুইটা সেলাই দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমাদের দুইটা সেলাই দিলে কিন্তু আমাদের কমপ্লিট। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু দেখিয়ে দিলাম এইখানে কিন্তু সমস্ত পার্টগুলো সেলাই করে। তো এইভাবে জাস্ট আপনি কিন্তু খুব সহজেই চুড়িদার সেলারগুলো কীভাবে কাটিং করতে হয় সেই বিষয়টি কিন্তু শিখে নিতে পারবেন, কাটিং এবং সেলাই সহ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।